চট্টগ্রাম কাস্টম হাউসের দুর্নীতি যেন খোলামেলা বাণিজ্যে পরিণত আমদানি কারকলের অভিযোগ ঘুষ ছাড়া হন সেবাই নফাই এখন তারা সর্বশেষ চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও তার সহযোগী মাইনুদ্দিন রায় হাতে নাতে গ্রেপ্তার করার ঘটনায় প্রমাণ করে কাস্টমসের দপ্তরে দপ্তরে দুর্নীতির কি পরিমাণ আঁকড়া। পুরোপুরি সত্যতা, হ্যাঁ অবশ্যই। আমরা আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা ওনাদের সিসিটিভি ভিডিও ফুটেজ নিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে হাতে নাতে তাকে গ্রেফতার করেছি এবং আমাদের বাদী যে টাকাটা নিয়ে তাকে দিয়েছে সেটা আমরা অলরেডি আগে ইনভেন্টরি করে রেখেছি এবং সেই টাকাটা আমরা উদ্ধার করেছি। সাক্ষী আগে যে ইনভেন্টরিতে ছিল এবং যারা জব্দ করেছি এখানে আমরা নিরপেক্ষ সাক্ষী রেখেছি, ওই মোতাবেক আমরা কার্যক্রম হবে। আমাদের ফাঁদ মামলায় আমরা এখানে একটা মামলা হবে, মামলা করে আমরা আসামিদেরকে কোর্টে চালান করে দিই। সেপ্টেম্বরের 16 তারিখ মঙ্গলবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের উগ্র টিম কাস্টমস হাউস অভিযান পরিচালনা করে। ওই সময় হোমল্যান্ড প্লাস্টিক শো ইন্ডাস্ট্রির প্রোভাইডার আমির হোসেনের শুল্কায়ন সেকশন 7 বি এর কর্মকর্তা রাজীব রায় ও সরোয়ার উদ্দিন 30,000 টাকা ঘুষ দাবি করে, আর 30,000 টাকা নদিলি পণ্য ছাড়তে বিলম্ব এবং নানারম্যে হুমকি দেয়। আমি অভিযোগ করেছি আমি যথা নিয়মে আমি বিদেশ থেকে মাল আমদানি করেছি $6,428 এবং যত কাগজপত্র যা সিস্টেম মোতাবেক যা লাগে আমি সম্পূর্ণ দাখিল করছি। আমার কোনো কাগজের মধ্যে গ্যাপ নাই, একটা সিগনেচার বাকি রাখছে। তারপরে এটা আরো দুজনে মিলে এই কাজটা করছে। আমি এখানে আসছি, আসার পরে আমাকে দুদকের কাছে ইনফর্ম গেছে। কাস্টমস দুর্নীতি বন্ধে অভিযান অব্যাহত থাকবে, তবে শুধু ফাঁদে ধরা নয়, মূল চক্র চিহ্নিত করি কঠিন শাস্তির আওতাত আনবে বলেও জানানো হয়। অফরমিককে ভুক্তভোগী আমির হোসেনের অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্ত শুরু করে এবং আইন ও বিধি অনুযায়ী ফাঁদ অভিযান পরিচালনায় সিদ্ধান্ত নেয়। অভিযানের সময় দুদকের বিশেষ টিম ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করে এবং পর্যবেক্ষণের সময় রাজীব রায় ও মাইনুদ্দিন ঘুষ গ্রহণের মুহূর্তেই হাতে নাতে আটক করা হয়। দেখি হয়তো বা টাকার অ্যামাউন্ট কম হলো, এটা একটা শিক্ষা হইতে পারে যে দুদক সবসময় সরব থাকবে, আমাদের কমিশন যতক্ষণ সাপোর্টে থাকবে আমরা সরব থাকবো। যখনই কোনো মানুষ ঘুষ নিতে যাবে বা তখন একবার হলেও চিন্তা করবে। ইফতেখার নতিশন, C+, চট্টগ্রাম।